ওয়েলকাম টু হিমাচল অফবিট। এখন ডে 4 আমার হাঁটছি, ধীরে ধীরে বৃষ্টি। দেখো হিমাচলের একটা ছোট্ট গ্রাম থিয়োগের আরেকটু নিচে কি ঘেরে খাটা নাকি একটা, যাই হোক আমি পরে বলে দেব। সেই জায়গাতে আছি, হাঁটছি, এরকম জীবনটাই চেয়েছিলাম। সেরকম জীবন উপভোগ করছি, তোমাদের সাথে সেটা শেয়ার করছি। একটু আগে খুব বৃষ্টি হয়ে গেল, এখন আবার সূর্য মামা দেখা দিচ্ছে। পাহাড় তো, পাহাড়ে মেঘ ঘনীভূত হলে বৃষ্টি শুরু হয়ে যায়। এটা মনে হয় নিচে কোনো আরো ছোট পাহাড়ি গ্রাম থাকতে পারে। আমি সেই উদ্দেশ্যে হেঁটে যাচ্ছি, বাইকটা আছে হোটেলে। তো ওই পাহাড়ি গ্রাম হাঁটা রাইডিং তো হলো, বাইক রেখে দিয়েছি, এই হেঁটে একটু মজা নিচ্ছি এই গ্রামের পরিবেশটা। ব্যাপারটা হচ্ছে এখন বৃষ্টি জোরে নেমে এলে, বৃষ্টিটা জোরে নেমে এলে এখন আমার কিন্তু ফেরার আশঙ্কা কম, ভিজে যাব। তো আমি এই পয়েন্টটাতে গিয়ে দাঁড়াবো, এর বেশি যাব না, যাওয়ার চেষ্টা করব না। কারণ তোমরা যদি বুঝতে পারো ক্যামেরাতে ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে। এখান দিয়ে একটু ফ্রন্টটা দেখা হয়, ফ্রন্টটা দেখাচ্ছি। যেটা বলছিলাম, পাহাড়ি অফবিট গ্রামের মজা নাও। যারা স্পিতি রাইড করো তারা নারকান্ডার রাস্তায় থিয়োগ পড়ে অবশ্যই জানো। সেই থিয়োগেরই নিচে একটা ছোট্ট গ্রাম। আর এই ভিউটা আমি একটু ছবি তুলবো। একে পাহাড়, তারপরে বর্ষা, আর এই সুন্দর একটা ভিউ। এখানে রাস্তা শেষ, ল্যান্ডস্লাইড হয়েছিল, রাস্তা এখন আর নেই, রাস্তা শেষ, রাস্তা ভেঙে গেছে। এইটা ওইখানে আমাদের কানেক্টেড ছিল, সেই রাস্তা কানেক্টেড রাস্তা এখন আর নেই। ওইখানে আবার স্টেট হাইওয়ে 10, এই রাস্তাটা সোজা গিয়ে সোলান সিটিতে গিয়ে ওঠে। কিছু বন্য প্রাণী এখানে থাকে, স্মেল আসছে পায়খানার। মজাটা নিন দর্শকরা। আপনারা এতদিন দেখেছেন মহারাষ্ট্র আর গুজরাটের আনার, আমাদের নলেজে ছিল, তবুও অনেকে জানে না যে হিমাচল প্রদেশে আনার হয়। এই গাছটা দেখে আমি বুঝতে পেরেছি আনার, কিন্তু এগুলো বুনো আনার। এ পেরে খাওয়ারও কেউ নয়, যত্ন করারও কেউ নয়। এই দেখেন, দেখাচ্ছি, ফুল থাকতে থাকতে গাছে ফল আর বেড়ে ওঠেনি, স্প্রে হয়নি, আনার গাছেই মরে গেছে। আবার কিছু অংশে যেমন কুপরি, নালদেরা ওই সাইডে আনার হয়, সেই আনারটা কলকাতা মার্কেট পর্যন্ত যায়। তার ভিতরে প্রত্যন্ত গ্রামে যে আনার, সে আনার পৌঁছায় না আমাদের পর্যন্ত। হিমাচল অফবিটে আনার গাছ দেখে নিলেন। অফবিট হিমাচল এখন এক্সপ্লোর করছি, এক্সপ্লোরার। এখন পাহাড়ি গ্রামে দুদিন কাটাবো।
এইটুকুনি মস্তি, মস্তি বলতে এইটুকুনি।